নিয়ে যাওয়া যায় আগামী প্রজন্মের জন্য। তাই আপনাদের আজকের এই উপস্থিতি অত্যন্ত ধন্যবাদ। ইন্ডিয়ান মিউজিয়াম এই কয়েক শতাব্দীর সংগ্রহ 1814 খ্রিস্টাব্দে ভারতীয় জাদুঘর তথা সংগ্রহালয় প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটার নাম আগে ছিল ইম্পেরিয়াল মিউজিয়াম এবং এটা ভারত তথা এশিয়ার সবচেয়ে প্রাচীনতম সংগ্রহালয় এবং বর্তমানে পৃথিবীর 9th লার্জেস্ট মিউজিয়াম। এবং এটাকে একটা মাল্টিপারপাস মিউজিয়ামও বলা হচ্ছে, কারণ এখানে শুধু শুধু আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টস নয়, এখানে আর্ট পাবেন, আপনি অ্যানথ্রোপোলজি পাবেন, সায়েন্টিফিক সেকশন আছে, জিওলজি, বটানি। তো আমি অনুরোধ করবো আপনাদের সকলকে আসার জন্য, একবার দেখার জন্য। ভারতবর্ষ একটা বিরাট জায়গা দখল করেছে, ভারতবাসীরাও তা জানে। নানান দিক দিয়ে ভারত অগ্রসর হয়ে আছে, শীর্ষ স্থাপত্য ধর্মের জগৎ তো বটেই। স্বামী বিবেকানন্দ গোটা পৃথিবীর বুকে সনাতন ধর্মের কথা যেভাবে প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, তার কেউ আজও সার্থ হয়ে যায়নি। আজও রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, আমাদের রোগা মিশন সেই পূর্ণ ধারা বহন করে চলেছে। এই আজকের এই অনুষ্ঠানের পরেই আমাদের এই বক্তৃতা পর্বের শেষেই তার আমরা সঙ্গীত, যন্ত্র সঙ্গীত শুনতে পাবো। যারা আমার সামনে বসে রয়েছে তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আজকে এই ওঙ্কারনাথ মিশনে দুটি বক্তব্য রাখার সুযোগ পাওয়ার জন্য প্রত্যেকটি ধন্যবাদ। প্রথমে বলি, আমাদের দেশ এক বৈচিত্র্যময় দেশ। আমাদের দেশে নানান ধর্মের মানুষ বসবাস করেন, কিন্তু মনে রাখতে হবে গোটা পৃথিবীময় যে ধর্ম আমাদেরকে উন্নীত করতে শিখিয়েছে তার নাম হচ্ছে সনাতন ধর্ম। ঠাকুর বলেছিলেন যে জীবজ্ঞানে শিব পূজা, অর্থাৎ প্রত্যেকটা জীবের মধ্যে ঈশ্বরের প্রতিষ্ঠান। তাই আমাদের প্রত্যেককে, বিশেষ করে যারা আমরা সনাতন ধর্মের প্রতি যাদের আমাদের ভক্তি, শ্রদ্ধা, জ্ঞান সমস্ত কিছু আমরা বিতরণ করতে চাই, এগিয়ে নিয়ে যেতে চাই, তাদের একনিষ্ঠ প্রয়াসে আজকে ধীরে ধীরে আমরা আবার এগিয়ে চলেছি। এক সময় তো এই বাংলা ঠাকুর রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ, শ্রী শ্রী চৈতন্য প্রভু এরকম প্রচুর গুণী ব্যক্তির, ঈশ্বরের অধিষ্ঠান আমাদের এই বাংলাতে ঘটেছিল। তাই বাংলার জল সত্যি, বাংলার মাটি সত্যি অনেক বেশি পবিত্র বলে আমার মনে হয়। এই গোটা বাংলা থেকে সেই আমেরিকার শিকাগো শহর পর্যন্ত গিয়েছে এক সাধু সন্ন্যাসী যার নাম স্বামী বিবেকানন্দ। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধাশীল থাকা, আমাদের জ্ঞান মান, সাধন মান বাড়ানো। আজকে শুধু দুটো বক্তব্য নয়, আপনারা বলুন তো, সারাদিনে আমরা নানান ধরনের কাজ করি, প্রত্যেকে যে যার নিজের কাজে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে একটা সময় ঠাকুরের স্মরণ নেওয়ার সময় যখন আসে
না না, আমি না খুব ব্যস্ত, আমি পরে করে নেব। এই যে চেয়ার, এই যে সুসজ্জিত আলো, এই মঞ্চ, এই যে মাইক, সব তার দেব। আমরা কে? আমরা তো নশ্বর মাত্র। সব ব্যবহার করতে দেওয়া হচ্ছে, সব ছেড়ে চলে যেতে হবে। একদিন যিনি সবকিছু দিয়েছেন, যদি তাকেই আমরা ভুলে যাই, তাহলে আমাদের এখানে প্রত্যেকেরই কারো বসে থাকার আমার মনে হয় না কোনো মানে আছে। আমাদের প্রত্যেককে তার প্রতি একনিষ্ঠ ভক্তি রাখতে হবে, তাকে সময় দিতে হবে। তার প্রতি যদি আমরা সময় দিই, তাহলে আমাদের জীবন দর্শক ভুলে যাবে বলে একান্ত আমার অভিমত। আমি জানি না, যদি কিছু ভুল বলে থাকি আপনারা নিজে করে ক্ষমা করবেন। আমি আর বিশেষ বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ঠাকুরের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হোক। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabbyasachi.com।